৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা করছিলেন, বলছিলেন যে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আপনি কি এখন এরকম কোনো? আমি একইটা এখনো বোধ করছি, যে প্রকৃত অর্থে যোদ্ধা যাদের, প্রকৃত অর্থে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদেরকে মূল্যায়ন না করে তাদেরকে দেশের সেই জায়গায়, সংস্কারের জায়গায় তাদেরকে সেই পরিমাণে অ্যাড না করে, প্রকৃত অর্থে সেই ৫ই আগস্ট যেটা সেনানিবাসে আলোচনা হওয়া, এরপর রাষ্ট্রপতির ওখানে দুজন এসব নিয়ে গিয়ে সেখানে একটা আলোচনা হওয়া, এই তখন থেকে মূলত হচ্ছে যারা প্রকৃত অর্থে যোদ্ধা তাদেরকে সাইড করার চিন্তা শুরু হয়েছে। যার কারণে এখন পর্যন্ত সেই পরিমাণে এই দেশের যে ২০০০ যুবক জীবন দিয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে এত কষ্ট। আজকে আপনি ৪ মাস পরে প্রশ্ন করছেন যে আসলে বাস্তবায়িত হবে কিনা, বাস্তবায়ন হবে কিনা। লড়াইটা খুব দীর্ঘ। আমাদেরকে হয়তো আরেকটি বিপ্লবের জন্য, আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম সেটা করতে হবে। তবে আমরা যে লড়াইটা শুরু করছি সেই লড়াইটা আমরা থামাবো না। এই যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যারা প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে তাদের জায়গায় বসতে দেওয়া হয়নি। এই ৫ই আগস্ট সকালবেলা পুলিশের প্রধান শেখ হাসিনাকে বলেছিল, আমাদের গোলা বারুদ শেষ পর্যায়ে, আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। মানে ১৬ই ডিসেম্বর আগে পাকিস্তানি হানাদার বাহিনী কি একই কথা বলেছিল তাদের সরকারকে? ভাবার বিষয় বলছি। এই লড়াইয়ের পরে এই যে এত গোলা বারুদ ব্যবহার করেছে কতজন পুলিশ, এই পুলিশগুলো চিহ্নিত হয়েছে, এদেরকে এখন চিহ্নিত করে চাকরিচ্যুত করা হচ্ছে, নাকি এরা সেই বহাল তবিয়তে আছে, আরেকটা সরকার আসার অপেক্ষাই করছে, সেই সরকারের নির্দেশনা বাস্তবায়ন করে আবার পরবর্তীতে আবার কেউ আন্দোলন করলে তার উপর গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছে?